ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবদ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোক আমরা জেনেছি। শ্লোকের ব্যাখ্যা সম্বন্ধে সব আলোচনা হয়েছে এর আগের ক্লাসে। আজকে 3 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করা হবে। তার আগে আমরা 2 নম্বরের যে ব্যাখ্যা হয়েছে তার শেষের দিকটা একটু বলি। 2 নম্বর শ্লোকে ছিল শেষের লাইনটা যে স কালে নেহ মহতা যোগ নষ্ট করন্তপ, অর্থাৎ ইদানিং কালো প্রভাবে এ লোকে সে যোগ বিনষ্ট হয়ে গিয়েছে। এ লোকে মানে এই মর্তলোকে বা মনুষ্য লোকে। ভগবান বলছেন ইদানিং কালো প্রভাবে, অর্থাৎ এটা হলো কলিকাল বলে। তো সত্য ত্রেতা দাপর কলি কালো প্রভাবে ধীরে ধীরে কমে এসেছে। কমে এসেছে? ধর্মের প্রতি বা কর্মের প্রতি মানুষের যে ভক্তি নিষ্ঠা ভালোবাসা সেগুলো কমে এসেছে, সততা কমে এসেছে, আর কমে এসেছে অহিংসভাবে নিঃস্বার্থভাবে কর্ম করার মনোভাব কমে এসেছে। কেন এরকম হয়েছে? এর কারণ অনেক আছে। তার মধ্যে মূল কারণটা এখানে বলছি। সত্যযুগে কর্মের মধ্যে প্রধান ছিল ধর্ম এবং সেই সঙ্গে কর্ম, অর্থাৎ ধর্মর সঙ্গে যুক্ত রেখে কর্ম। বরং ধর্মটাকে আগে রাখা হতো, তার সঙ্গে কর্মটাকে যোগ করা হতো। অর্থাৎ ধর্মের পথেই প্রত্যেকটা মানুষ থাকতেন এবং সেই ধর্মপথ ধরে দৈনন্দিন জীবনযাপনের মধ্যেই তারা কর্ম করতেন। এরপরে যখন ত্রেতা যুগ আসলো তখন ধর্ম এবং কর্মের মধ্যে ধর্মের ভাগটা একটু কমে গেল, কর্মটা একটু বাড়ল, কিন্তু তবুও ধর্মটা কর্মের থেকে এগিয়ে ছিল। সেইভাবে মানুষ ধর্ম এবং কর্ম দুটোই একসঙ্গে করেছে। এরপরে যখন দাপর এসেছে সেই সময় অর্ধেক অর্ধেক হয়ে গেল, অর্ধেক ধর্ম অর্ধেক কর্ম এইভাবে চলেছে। অর্থাৎ অধর্মটা এসে গেল। সেই ধর্ম অধর্মের মধ্যে অধর্ম বেশি হয়ে যাচ্ছিল, অর্থাৎ অধর্মের ভাগ এগিয়ে যাচ্ছিল। এতটাই বেশি হয়ে যাচ্ছিল যে ধর্মকে টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে ভগবান এসে ধর্মকে ধরে রাখলেন। সেই ধর্মকে ধরেই কর্ম করার নির্দেশ ভগবান দিয়ে গেলেন। কেন ভগবান এটা দিলেন? তার দুটো কারণ। প্রথম, অর্জুনের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে ভগবান এই শিক্ষা দিলেন যে তুমি নিত্যদিনে যেই কর্মই করো না কেন প্রত্যেকটা কর্মের সঙ্গে ধর্মকে ধরে রাখবে, অর্থাৎ ধর্মপথে থেকেই তুমি কর্ম করবে। তখনকার সময়ে এই নির্দেশ ভগবান দিলেন এবং ভগবান জানতেন এরপরে যে যুগ আসবে, এরপরে যে কাল আসবে, সেই কালে মানুষ এই ধর্মকে ছেড়েই কর্ম করার অভ্যাস তৈরি করবে।
আবার এমনও করবে যে ধর্মে পথে থাকবে কিন্তু ধর্মকে পালন করে চলবে না, সে ধর্মের পথে থেকেও অধর্মের মধ্যে দিয়ে কর্ম করে জীবনযাপন করবে। ভগবান এটা বুঝতে পেরে সেজন্য আজ থেকে এত বছর আগে তিনি বলে গিয়েছিলেন যে কিভাবে কর্ম করতে হবে, সেই কর্মের কৌশল কি এবং সেই কর্মের জ্ঞান কি, কিভাবে জ্ঞান মিশ্র কর্ম করতে হবে সেটা ভগবান বলে গেলেন। কলিযুগে এসে মানুষ কি করল, সেই কর্মের মধ্যে ধর্মটাকে পিছনে ফেলে দিল, কর্মটাকে এগিয়ে নিয়ে গেল। সত্যযুগে দেখুন ছিল ধর্ম আগে, কর্ম পিছনে ছিল। কলিযুগে ঠিক তার উল্টো হয়ে গেল। কলিযুগে কর্ম আগে হয়ে গেল, ধর্মটা পিছনে হয়ে গেল। এটা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে ফুটে ওঠে বা একটু লক্ষ্য করলেই বোঝা যায় যে বেশিরভাগ মানুষের মধ্যেই এই কর্মের প্রবণতা বেশি, কিন্তু ধর্মের প্রবণতা কম। এরকম যখন চলছে, মানুষ যখন প্রায় ধর্মটাকে নিজের জীবন থেকে সরিয়েই দিতে শুরু করেছে, সেই সময় চলে আসলেন একজন অবতার পুরুষ, যিনি ভগবানের নাম নিয়ে কর্ম করার পদ্ধতি শিখিয়ে গেলেন। তিনি হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তো ভগবানের নাম নিয়ে কর্ম করবে এই পদ্ধতি তিনি শিখিয়ে গেলেন। সেই পদ্ধতি ধরে মানুষ চলতে শুরু করল। কিন্তু বেশ কিছু বছর চলার পরে আবার একটা নতুন জিনিস দেখা দিল। সেটা কি? এই যে ভগবানের নাম করা হচ্ছে, এই ভগবানের নাম করছি আমরা, করে যে কর্ম করছি বা ভগবানের নাম নিয়ে যে কর্মের মধ্যে আমরা নিযুক্ত আছি, তাহলে কি এই কর্মের ফল ভগবান আমাদের দেবেন? এই কর্মের ফল কি আমরা ঠিক ঠিক পাবো? তিনি কি আছেন? তিনি কি আমাদের এই কর্মগুলো দেখছেন? এইরকম নানা রকম সংশয়, অবিশ্বাস মানুষের মনে এসে গেল। তখন মানুষ ধীরে ধীরে ভগবানের নামও আস্তে আস্তে করা ছেড়ে দিতে শুরু করল। এরপরে উপায় কি? কিন্তু কর্মের প্রবণতা মানুষের মধ্যে রয়েই গেল। তখন ভগবান দেখলেন, আরে এ তো আর একটা সমস্যার সৃষ্টি হলো। তখন ভগবান আবার আসলেন শ্রীরামকৃষ্ণ রূপ নিয়ে। এসে তিনি কি করলেন? তিনি প্রথমে ভগবানের প্রতি বিশ্বাসটা স্থাপন করানোর চেষ্টা করলেন। নিজের জীবনে সাধনার দ্বারা তিনি মৃন্ময়ী প্রতিমায় চিন্ময়ী মায়ের আবির্ভাবের প্রত্যক্ষ প্রমাণ সবার সামনে তুলে ধরলেন। বললেন, এই নাম ধরে ভগবানকে ডাকলেই তার উপস্থিতি বোঝা যায় বা তিনি আবির্ভূত হন। এই পাথরের প্রতিমার মধ্যে, মাটির প্রতিমার মধ্যে, এরা শুধু প্রতিমা নয়, এদেরকেও নাম ধরে ডাকলে এর মধ্যেই সেই দেবতা বা দেবীর আবির্ভাব হয়। সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করলো। তারপরে একটা সন্দেহ আসলো ছবির মধ্যে, সেটাও দূর করে দিলেন স্বয়ং মা ভগবতী, শ্রীমা সারদা দেবী। তিনি বললেন, ছায়া আর কায়া সমান, অর্থাৎ যার ছবি তুমি দেখছো বা যার ছবিতে পুজো করছো, সেটা তো তার ছায়া, কিন্তু তার কায়ার থেকেই তো এই ছায়াটা এসেছে। সুতরাং এই ছবির মধ্যেও তার দর্শন মেলে, তার আবির্ভাব হয়, যদি সেইভাবে তাকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সহ সেবা পূজা করা যায়, তাকে ডাকা যায়, ছবির মধ্যে থেকেই তার দর্শন পাওয়া যায়। মা বলে দিলেন, কাজ হচ্ছে, সবাই করছে এইভাবে। কিন্তু তারপরে একটা প্রশ্ন আসলো, আচ্ছা এটা তো ঠাকুর ঘরে বা মন্দিরে এটা আমরা করছি, কিন্তু ব্যবহারিক জগতে
যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন তো এই ভাবটা থাকছে না। তখন তো কাজের মধ্যে কোথায় ভগবান কোথায় ঈশ্বর, তখন তো শুধু আমি আমার থাকছে। তাহলে উপায়, সেটারও পথ অবতার যে এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি দেখিয়ে দিয়ে গেলেন। এবং শুধু দেখালেই হবে না, সেটা তো প্রয়োগ করতে হবে, মানে সেটা প্র্যাকটিক্যালি মানুষের সামনে তুলে ধরতে হবে। কিন্তু তিনি এতটাই সাধন ভজন করে নিজের জীবনকে এমন করেছিলেন যে সেটা তার পক্ষে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতন না, দেখানোর মতন সময় বা সামর্থ্য তার মধ্যে ছিল না। তখন তিনি কি করলেন, তার যে প্রিয় শিষ্য, তার মধ্যে তিনি এমন শক্তি দিয়েছিলেন, বা বলা যায় তার প্রিয় শিষ্যকে যে জন্য তিনি এই মর্তলোকে এনেছিলেন, সেই উদ্দেশ্য সফল করালেন। কিভাবে করালেন? তিনি একটা বীজ মন্ত্র দিলেন। কি বীজ মন্ত্র দিলেন? বললেন শিবজ্ঞানে জীবসেবা করতে হবে। তিনি তো বলে দিলেন, সূত্র দিলেন একটা, সেটাকে সম্পূর্ণ করবে কে? তার সেই প্রিয় শিষ্যর উপরেই সেই দায়িত্ব দিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ গুরুর নির্দেশে সারাটা জীবন, সারা পৃথিবী জুড়ে এই শিবজ্ঞানের জীবসেবাই তিনি প্রচার করে গেলেন, এবং কিভাবে দৈনন্দিন জীবনে এটা পালন করতে হয় সেটা শিখিয়ে গেলেন। সেই সূত্র ধরে একটা নতুন যোগ এই কলিযুগের মানুষের জন্য দিয়ে গেলেন, যেটাকে বলা হয় সেবা যোগ। বললেন জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং রাজযোগের পালন করার মধ্যে দিয়ে মানুষ যে ঈশ্বর লাভ করে, যে ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়, এই সেবা যোগের মধ্যে দিয়ে মানুষ ঠিক সেই একই ঈশ্বরকে লাভ করে, একই জায়গায় গিয়ে পৌঁছায়। আর এই সেবা যোগের পদ্ধতিটা কিভাবে তিনি প্রচার করলেন বা দেখালেন, যে শুধু ঠাকুর ঘর বা মন্দির নয়, তোমরা দৈনন্দিন যেখানে যেখানে কাজ করছো, সংসারে হোক, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, যেইখানে যে যা কাজ করছে, সব কাজের মধ্যেই এই সেবা ভাব নিয়ে করলে সেই কাজটা কি হয়, ভগবানের উদ্দেশ্য হয়, অর্থাৎ ওই কাজের মধ্যে ধর্মটা যুক্ত হয়ে যায়। এই সেবা যোগের মূল উদ্দেশ্যটা কি জানেন? সেবা যোগের মূল উদ্দেশ্য হলো কর্মের সঙ্গে ধর্মকে যুক্ত করিয়ে দেওয়া। কারণ মানুষ ধর্ম ছাড়াই কর্ম করে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাই ভগবান দেখলেন এইভাবে যদি মানুষ কর্ম করে চলে, তাহলে তার সৃষ্টি যে শ্রেষ্ঠ জীব মানুষ, তারা ধীরে ধীরে মনুষ্যত্বের থেকে দেবত্বে তো পৌঁছতে পারবেই না, বরঞ্চ আরো নিচু স্তরে চলে যাবে। দেবত্বের স্তর উচ্চ স্তর, উচ্চ স্তরে না গিয়ে তারা নিম্ন স্তরে চলে যাবে। তাই এই সেবা যোগের প্রচলনের মধ্যে দিয়ে তার মূল মন্ত্র ঠাকুর বলেই দিলেন, স্বয়ং ঈশ্বরকে তিনি এনে দিলেন, শিবজ্ঞানে জীবসেবা। যেই ভগবানের নামে সমস্ত কিছু শুভ হয়, মঙ্গল হয়, ভালো হয়, সেই ভগবানের কথা ভেবে, সেই ভগবানের জ্ঞানে, মানে সেই ভগবানের স্মরণ নিয়ে, সেই ভগবানের জেনে, সেই ভগবানের সেবা করছি এই ভাব নিয়ে সমস্ত কিছু করতে হবে। এই মন্ত্রটার মধ্যেই ধর্মের সঙ্গে কর্মের একটা যোগসূত্র করে দিয়ে গেলেন ঠাকুর। সেটাই স্বামীজি দেখিয়ে দিলেন। নিত্যদিনের যে কোনো কর্মের মধ্যে এই সূত্রটাকে ধরে কর্ম করতে হবে, তাহলেই ধর্ম আর কর্ম একসঙ্গে মিলে যাবে। সেই সত্যযুগে মানুষ যেমন করত, ঠিক তেমন ভাবেই এই কলিযুগের মানুষ দৈনন্দিন কর্ম সম্পূর্ণ করতে পারবে। এটা স্বামীজি দিয়ে গেলেন। তাই এই কলিযুগের অবতারের
এই যে অবদান, সেটা যেখানে ভগবান গীতাতে বলে দিলেন যে এটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকেই আবার ভগবান স্বয়ং এসে উদ্ধার করে দিলেন। কিভাবে করলেন? এই যে এতদিন আগে ভগবান কর্মযোগের কথা বলেছিলেন, সেটাই সহজ পদ্ধতিতে দৈনন্দিন জীবনে পালন করার যে পথ, সেটা আবার এই কলিযুগে এসে ভগবান বলে দিলেন, নতুনভাবে বললেন, কিন্তু পদ্ধতিটা একই রকম থাকলো, ধর্ম এবং কর্ম একসঙ্গে করা। তাই তো বলা হয় যে নিঃস্বার্থভাবে ধর্মের সঙ্গে কর্ম করলে সেই কর্মটা কর্মযোগে পরিণত হয়, আর স্বার্থপরের মতন ধর্মকে ছেড়ে কর্ম করলে সেটা কর্মভোগে পরিণত হয়। আর কর্মযোগ মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যায়, আর কর্মভোগ মানুষকে মনুষ্যত্বের থেকে আরো নিচ স্তরে নামিয়ে দেয়, আরো নিচে নিয়ে আসে। তাই ভগবানের নির্দেশ হলো কর্মযোগ করতে হবে, কর্মের সঙ্গে ধর্মকে মিলাতে হবে। এরপরে আমরা নতুন আলোচনার মধ্যে আসব। এবার আমরা দেখে নেব 3 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন, স এব অয়ং ময়া তে অদ্য যোগঃ প্রক্ত পুরাতনঃ ভক্ত অসি মে সখা চয়েতি রহস্যম হেতম উত্তমম। অর্থাৎ এটা আমি ভেঙে ভেঙে পড়লাম, আর একবার পড়ি। স এব অয়ং ময়া তে অদ্য যোগঃ প্রক্তঃ পুরাতনঃ ভক্ত অসি মে সখা চয়েতি রহস্যম হি এতদ উত্তমম। বলছে, যেহেতু তুমি আমার ভক্ত সখা। এই শ্লোকের দ্বিতীয় লাইনের কথাটা আগে আসলো। ভগবান বলছেন অর্জুনকে যে, হে অর্জুন, যেহেতু তুমি আমার ভক্ত সখা, সেই জন্যই সেই পুরাতন যোগ আজ আমি পুনরায় তোমাকে বললাম, কারণ এ অতি উত্তম গুহ্য তত্ত্ব। আর একবার পড়ি মানেটা। ভগবান বলছেন অর্জুনকে যে, যেহেতু তুমি আমার ভক্ত সখা, এখানে দুটো শব্দ উচ্চারণ করেছেন ভগবান, ভক্ত বলেছেন এবং সেই সঙ্গে সখাও বলেছেন। সেজন্যই সেই পুরাতন যোগ, সেই পুরাতন যোগ কোনটা? এই কর্মযোগ, যেই কর্মযোগ 3য় অধ্যায়ে ভগবান বলেছিলেন, সেই পুরাতন যোগ আজ আমি পুনরায় তোমাকে বললাম। সেই পুরাতন যোগ কাকে বলেছিলেন ভগবান? সবার আগে বলেছিলেন সূর্যকে, অর্থাৎ সূর্যদেবকে, সৃষ্টির প্রথমে সূর্যদেবকে বলার পরে তারপরে আবার ভগবান অর্জুনকে বললেন। তাই ভগবান নিজে মুখে স্বীকার করলেন, সেই জন্যই সেই পুরাতন যোগ আজ আমি পুনরায় তোমাকে বললাম, আর একবার তোমাকে বললাম। কারণ কি? কারণ বলছে এই যোগ অতি উত্তম ও গুহ্য তত্ত্ব। গুহ্য তত্ত্ব মানে রহস্যাবৃত, এটা বোঝা অত সহজ নয়। সেই জন্যই ভগবান দেখবেন গীতাতে আরেক জায়গায় বলেছেন, গহন কর্মণ গতি, অর্থাৎ কর্মের গতি বা কর্মের ফল ভীষণ রহস্যজনক, এটা ঝট করে বোঝা যায় না। এই প্রসঙ্গে আসবো আমি, তার আগে বলি ভগবান এখানে অর্জুনকে বলছেন যে, যেহেতু তুমি আমার ভক্ত সখা, দুটোই একসঙ্গে অর্জুন। কি করে? কেননা সখা হওয়া একরকম, আবার ভক্ত হওয়া আর একরকম। কিন্তু অর্জুনের মধ্যে সেই রকম গুণ ছিল, আর ছিল বলেই ভগবান অর্জুনকে ভক্ত এবং সখা দুটোই বললেন। এবার আমরা জেনে নেব যে এই দুটো বলার কারণটা কি। প্রথমে ভক্ত সেটা জানবো, তারপরে সখার কথায় আসবো।
মহাভারতে এই বর্ণনা আছে বা এই ঘটনা আমরা পাই। মহাভারতের যুদ্ধের আগে একদিন অর্জুন এসেছেন ভগবানের কাছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে। ঠিক সেই দিন আবার দুর্যোধনও এসেছিলেন। দুইজনে এসে তারা ভগবানের কাছে কিছু চাইতে এসেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে কিছু চাইতে এসেছেন। এখন এসেছেন দুর্যোধন আগে। দুর্যোধন আগে এসে দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্রাম করছেন, অর্থাৎ শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তো দুর্যোধন কি করবেন? অপেক্ষা করতে হবে, তাকে তো এসেই সঙ্গে সঙ্গে জাগিয়ে তুলতে পারবে না। কোথায় অপেক্ষা করবে? দেখলো শ্রীকৃষ্ণের মাথার কাছেই একটা বসার জায়গা আছে, সেইখানে দুর্যোধন বসে আছে। বেশ কিছুক্ষণ পরে অর্জুন এসেছেন। অর্জুন এসে যখন শ্রীকৃষ্ণের ঘরে ঢুকে দেখছেন শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছে, মাথার কাছে দুর্যোধন বসে আছে। তো অর্জুন কি করলো? শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো, চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে। কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভেঙেছে। তিনি ঘুম থেকে উঠে বসেছেন। এবার বসে যখন সামনের দিকে তাকিয়েছেন, চোখ খুলেছেন, তখন প্রথমে অর্জুনকেই দেখেছেন। তো অর্জুনকে দেখে জিজ্ঞেস করছেন কখন এসেছে, কি এইসব কথা। কিন্তু পাশে যে দুর্যোধন বসে আছে তাকে খেয়াল করেননি। তখন দুর্যোধন বলে উঠল যে না, আমি আগে এসেছি, আমি অনেকক্ষণ এসে এখানে বসে আছি। তখন শ্রীকৃষ্ণ বললেন যে ও, আপনি এসেছেন আগে, তো ঠিক আছে। তো দুজনে যখন এসেছেন তো বলুন। তো তারা দুজনেই যে উদ্দেশ্যে এসেছে শ্রীকৃষ্ণ সেটা জানে। তো দুইজনকেই চাইতে হবে, শ্রীকৃষ্ণের কাছে তারা চাইবে, কিন্তু কে আগে চাইবে? তো এইদিকে দুর্যোধন বয়সে বড়, তাই দুর্যোধনেরই আগে চাওয়ার কথা, আর ও আগে এসেছে। কিন্তু ভগবান ঘুম থেকে উঠেই সবার আগে দেখেছেন অর্জুনকেই সম্বোধন করেছেন, আর অর্জুন দাঁড়িয়ে আছে সামনে। আর এদিকে অর্জুন ছোট বলে চাওয়ার অগ্রাধিকার তাকেই দেওয়া হলে ভালো। তাই ভগবান একটা বুদ্ধি করলেন সেখানে। তিনি বললেন, দুর্যোধনকে বললেন যে যেহেতু অর্জুন ছোট এবং তিনি উঠেই সবার আগে অর্জুনকে দেখেছেন, তাই অর্জুনই আগে চাই। ঠিক আছে, সেটা দুর্যোধন মেনে নিল। তো অর্জুন কি চাইলেন? অর্জুন চাইলেন, ভগবান বললেন যে দেখো, আমার কাছে দুটো জিনিস আছে। প্রথম হলো আমি নিজে আছি, আর দ্বিতীয় হলো আমার এই সৈন্য সামন্ত যা আছে সব। প্রচুর সৈন্য সামন্ত ছিল কৃষ্ণের। বলছে আর আমার পণ হলো আমি কিন্তু যুদ্ধে কোনো অস্ত্র ধরব না। তো সুতরাং এখন তুমি চিন্তা করে দেখো, আমাকে নেবে নাকি আমার সৈন্যদের নেবে। যদি আমার সৈন্যদের নিয়ে নাও তাহলে আমি যাব না, ওরা সবাই যুদ্ধ করতে যাবে। আর যদি আমাকে নাও তাহলে শুধু আমি যাব, কিন্তু আমি অস্ত্র ধরবো না। আমি যুদ্ধক্ষেত্রে থাকবো, কিন্তু কোনো অস্ত্র আমি হাতে ধরবো না, অর্থাৎ আমি যুদ্ধ করব না। এই কথা বলার পরে বলছে, এখন অর্জুনকে বলছে তুমি চিন্তা করে দেখো তুমি কি নেবে। এইদিকে এই কথা শুনে দুর্যোধনের সৈন্য সামন্ত সব নেওয়ার ইচ্ছা। তো সে এখন কিছু বলতে পারছে না, তাকে তো পরে চাইতে হবে। আর এদিকে অর্জুনের চাওয়া প্রথমে। অর্জুন বললেন যে না, আমি
সৈন্য সামন্ত চাই না, আমি আপনাকেই চাই। হে কেশব, আপনি আমার সঙ্গেই থাকবেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে থাকবেন। তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, তুমি একবার ভেবে দেখো যে তুমি কি চাইছো। আমি কিন্তু যুদ্ধ করব না, কোনো অস্ত্র ধরবো না, তোমার আমাকে নিয়ে কি হবে? তখন অর্জুন বললেন, না, আপনি শুধু আমাদের সঙ্গে থাকলেই হবে। শ্রীকৃষ্ণ রাজি হয়ে গেলেন। এদিকে দুর্যোধন খুব খুশি হয়ে গেল। তো দুর্যোধন তখন খুশি মনে এদিকে বলছে শ্রীকৃষ্ণকে যে, ঠিক আছে, অর্জুন যখন আপনাকে নিয়েছে, তাহলে আপনার যে সৈন্য সামন্ত যা আছে সেগুলো সব আমার সঙ্গেই থাকবে। আমি এগুলো নিয়ে, যুদ্ধক্ষেত্রের জন্য আমি এগুলোই চাই, এগুলোই নেব। তো কৃষ্ণ বলল, ঠিক আছে, তাই হবে। তো দুর্যোধন খুব খুশি হয়ে চলে গেল, আর এদিকে অর্জুনও খুশি হল। তো তখন দুর্যোধন যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, আজকে তুমি প্রকৃত ভক্তের কাজ করলে, তাই আজকের থেকে তুমি আমার ভক্ত। এই যে ভগবান বললেন যে তুমি প্রকৃত ভক্তের কাজ করলে, তুমি আজকের থেকে আমার ভক্ত হলে, এই কথার মধ্যে একটা কিছু তো কারণ আছে, না হলে ভগবান এটা কেন বললেন? সেই কারণটা কি? সেই কারণটা হলো, যে ভক্ত হবে সে ভগবানের ঐশ্বর্য চাইবে না, সে ভগবানের ধন সম্পত্তি, তার কি আছে না আছে, এইটা পেতে চাই, ওইটা পেতে চাই, এইসবগুলো সে ভগবানের কাছে চাইবে না, পাওয়ার আশাও করবে না। সে শুধু ভগবানকে চাইবে। এইখানে দেখুন, অর্জুন ঠিক সেই কাজই করল। অর্জুন শুধু ভগবানকে চাইল, আর কিচ্ছু চাইল না। আর দুর্যোধন ভগবানের ঐশ্বর্য নিয়েই আনন্দিত হয়ে গেল, কিন্তু ভগবানকে চাইল না। তাই অর্জুন প্রকৃত ভক্ত হয়ে গেল। তাই ভগবান এখানে বলে দিলেন যে তুমি আমার ভক্ত। এই ভক্ত কথাটা আমরা পেলাম। সুতরাং এখান থেকে একটা খুব দারুণ শিক্ষা পাওয়া গেল যে প্রকৃত ভক্ত যে হবে সে শুধু ভগবানকে চাইবে, ভগবানের ঐশ্বর্য বা ভগবানের কাছ থেকে ধন সম্পত্তি জাগতিক কিছু চাইবে না। এরপরে আর একটা পাই আমরা, সেটা হলো সখা। এই সখা কথাটা কেন বললেন? তার কারণ, যে সখা হয়, প্রকৃত সখা, সখা মানে হলো বন্ধু। যে প্রকৃত বন্ধু হয় সে সবসময় বন্ধুর পাশে পাশে থাকে, বন্ধুর সঙ্গে থাকে, এবং একে অপরের কথা বা তার নিজের মনের কথাগুলো সব বন্ধুকে বলে, এবং বন্ধুর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, তাকে কখনো ভুল বোঝে না, এবং সেই বন্ধুও তার সব কথা শুনে তাকে সাহায্যই করে। ঠিক তেমনি আমরা এখানে দেখি অর্জুন তার জীবনের সব কিছু শ্রীকৃষ্ণকে বলতো, শ্রীকৃষ্ণ সেগুলো শুনে, এবং শ্রীকৃষ্ণ যা বলতো অর্জুন কিন্তু সেইভাবেই চলতো এবং সেইভাবেই কাজ করত। সুতরাং অর্জুন এই দিক থেকে শ্রীকৃষ্ণের সখা ছিল, অর্থাৎ বন্ধু ছিল। ঠিক প্রকৃত বন্ধুর মধ্যে যে ব্যবহার, যে ভালোবাসা, যে বিশ্বাস থাকে, এখানে অর্জুনেরও শ্রীকৃষ্ণের প্রতি তাই ছিল, আর শ্রীকৃষ্ণেরও অর্জুনের প্রতি তাই ছিল। তাই এইখানে দুটো নাম ধরেই ভগবান অর্জুনকে ডাকলেন, বললেন যে যেহেতু তুমি আমার ভক্ত ও সখা দুটোই, সেই জন্যই সেই পুরাতন যোগ আজ আমি পুনরায় তোমাকে বললাম। শুধু ভক্ত নয়, তার সঙ্গে সখা, এই দুটোই হয়েছিল বলে, অর্থাৎ প্রকৃত ভক্ত যে হয় সে পরোক্ষভাবে পরম বন্ধু বা সখাই হয়ে যায়। তাই তাকে
বিশ্বাস করে সব কিছু বলা যায় এবং সেটা শুনে যে সেইভাবে কাজ করবে সেই বিশ্বাসও তার উপর রাখা যায়। ভগবান এটা জানতেন যে অর্জুনকে আমি যেটা বলবো অর্জুন সেটা শুনে সেইভাবেই কাজ করবে বা সেটা বুঝতে পারবে, আর এটা অর্জুনের মধ্যে দিয়েই সমগ্র মানব জাতির কাছে পৌঁছাবে। তাই ভগবান সেই কর্মযোগ যেটা সৃষ্টির প্রথমে সূর্যদেবকে বলেছিলেন সেটাই তিনি এইবার অর্জুনকে বললেন। তারপরে বলছেন, কারণ এ অতি উত্তম ও গুহ্য তত্ত্ব, অর্থাৎ এটা অতি উত্তম, শুধু উত্তম বললে না, অতি উত্তম। অর্থাৎ কর্মযোগ অতি উত্তম কেন? তার কারণ এই পৃথিবীতে জন্ম নিলে, স্বামীজি বলছেন এই পৃথিবীটা হলো, এই মর্তলোকটা হলো কর্মভূমি। এই কর্মের মধ্যে দিয়েই মানুষকে দেবতা হতে হবে, অর্থাৎ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছতে হবে। স্বামীজি আরেকটা কথা বলেছেন, এই যে যত দেবতাদের কথা আমরা জানি, ইন্দ্র, বরুণ, সেই সব দেবতারা, অগ্নি, বায়ু, যাই বলি আমরা, এইসব দেবতারা তারা এই মনুষ্য লোকেই কর্ম করেই, কর্মের পুণ্য ফলে এই পদ প্রাপ্ত হয়েছে, এই দেবত্বের স্থানটা তারা পেয়েছে। স্বামীজি বললেন শাস্ত্রের কথা, আবার যখন তাদের এই কর্মফল শেষ হয়ে যাবে তারা আবার এই মর্তলোকে এসে জন্ম নিতে হবে তাদেরকে, অর্থাৎ এই মনুষ্য লোকে এসে জন্ম নিতে হবে। জন্ম নিয়ে আবার তাদের ক্রমাগত পুণ্যকর্ম করে করে সেই দেবত্বের পদ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ সেই পদকে আবার পাওয়ার জন্য তারা ক্রমাগত পুণ্যকর্ম করলে তবে সেইখানে পৌঁছতে পারে। গীতাতেই ভগবান এই কথা বলেছেন। তাই স্বামীজি বললেন, এই যে কর্মভূমি, এই কর্মভূমিতে এসে এই ক্রমাগত উত্তম কর্ম অর্থাৎ ভালো কর্ম করার মধ্যে দিয়ে, পুণ্যকর্ম করার মধ্যে দিয়ে এই যে কর্মফল, পুণ্য কর্মফল সঞ্চিত হচ্ছে, এই কর্মফলের পুণ্যেই মানুষ মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছায় এবং মানুষ থেকে দেবতা হয়। তাই ভগবান বললেন এ অতি উত্তম, এই কর্মযোগ খুব উত্তম। কেন? এই কর্মযোগের দ্বারাই মানুষ থেকে দেবতা হওয়া যায়, ঠিক ঠিক কর্মযোগ অবলম্বন করে চললে। তারপরে বললেন এটা খুব গুহ্য তত্ত্ব, অর্থাৎ এই কর্মযোগ কিন্তু খুব রহস্যময়। এটা ভালোভাবে বুঝতে না পারলে এই কর্মযোগ কখনো ঠিকভাবে সম্পাদন করা যাবে না। তাই এই কর্মযোগের রহস্যটা ভালোভাবে বুঝতে হবে। কেমন রহস্যময়, এই নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে। সেই গল্প এর পরের ক্লাসে আলোচনার মধ্যে আনবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।